আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা, আবেদনের ফি, আবেদনের সময়, সেই সকল সম্পর্কে আলোচনা করব। তো এই সকল তথ্যগুলো পেতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এমওডিসি সৈনিক পদে যোগ দিন। সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ। তো এখানে আমরা ভিডিওটি বিস্তারিত জানব। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও এমওডিসি সদস্যদের সন্তানগণ ও এমএস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। যোগ্যতা: বয়স 1 জুলাই 2026 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা: সাধারণ ট্রেড, এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট উত্তীর্ণ এবং কর্ণিক ট্রেডে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন 49 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। চোখের মাপ 6/6। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। ন্যূনতম 35 মিটার। বৈবাহিক অবস্থা: অবিবাহিত, বিবাহিত, বিপত্তিনিক, ডিভোর্সি এ সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয়তা: বাংলাদেশি নাগরিক হতে হবে। এরপরে নির্বাচনী পদ্ধতি: প্রশিক্ষণ 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ট্রেডের বিবরণ: এমওডিসিতে আবেদনের জন্য ট্রেড সমূহের বিবরণ হচ্ছে এই তো করণিক ট্রেড এবং জিডি ট্রেড। এখানে বেতন ভাতা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, আপনারা দেখে নেবেন। উল্লেখিত জেলার প্রার্থী আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। মানে এই কোডগুলো ব্যবহার করতে হবে। আপনারা যে জেলার সেই জেলার কোডগুলো আপনারা ব্যবহার করবেন। দেখে নেবেন এই জেলাগুলো কার কোনটা জেলা, সেই কোডটা আপনারা ব্যবহার করে আবেদন করবেন। এছাড়া আপনারা এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবেন, এই যে অনলাইনে এসএমএস এর মাধ্যমে। এছাড়াও সরাসরি আবেদনের জন্য আপনারা এই কিউআর কোড যেটা দেওয়া আছে, এই যে এই কিউআর কোডটা আপনারা
এ আমার যে আছে এখান থেকে আপনারা স্ক্যান করে নিতে পারবেন। নিলে স্ক্যান করলে আপনারা সরাসরি আবেদনের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন।